হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে খুব তাড়াতাড়ি শুরু করছি ব্লগটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। দেখো এই আমার আউটফিট, স্নান টান করে নিয়েছি, একদম ভোর 5টায় উঠেছি। করতে করতেই অনেকটা সময় হয়ে গেল। আর দেখে ভালো লাগছে, কোনো দিন তো উঠি না এরকম টাইম। এখানে সবাই যোগা ব্যায়াম সব করছে মাঠে, দেখতে পাচ্ছ? ওই দেখো যোগা টোগা করছে, আওয়াজ পাচ্ছ? চেষ্টা করে দেখালাম। তো এখন যাচ্ছি, আমরা বেরোচ্ছি। এখন টাইম অনেকটাই লাগবে, রাস্তায় দেখতে থাকো। সমস্ত কিছু ডিটেলস দেখাতে যেটুকু পারবো সেটুকু দেখানোর চেষ্টা করব। চললাম হচ্ছে মন্দারমণি। আচ্ছা, দেখতে থাকো। তো দেখো বেরিয়ে গেছিলাম হচ্ছে গাড়িতে সবাই মিলে। তো এখানে সামনে বসেছে মা আর ছেলে, ওইদিকে বাবা তো জ্বালাচ্ছে, আর এখানে পিছনে আমি আর বর ছিলাম। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে তারপর পেট্রোল পাম্পে চলে এসেছিলাম সিএনজি গ্যাস নিতে। তো এখানে সবাই সিএনজি গ্যাস নিলে তো বেরোতে হয়, তো বাইরে দাঁড়িয়েছিলাম ওই জন্য, তাই তোমাদের সঙ্গে একটু ক্লিপটাও শেয়ার করতে পারলাম। আর ছেলে দেখো ওখানে বসে দাঁড়িয়ে আছে, ও গাড়িতে এতক্ষণ সময় পথ সবে তো চেপেছিল, এখনও পর্যন্ত দুষ্টুমি শুরু করেনি। তারপরে দেখো এই যে করতে করতেই চলে এলাম রানীগঞ্জ হয়ে বাঁকুড়া হয়ে আমরা গেছিলাম। তো এই যে রানীগঞ্জ পৌঁছে গেছি। আর সকালের দৃশ্য তো একটু খালি খালি লাগছে, কারণ মোটামুটি আমরা 7টা সাড়ে 7টা করে, ওই 7:30 করেই বেরিয়ে পড়ে মানে ঢুকে গেছিলাম রানীগঞ্জ। তারপরে এখানে দেখো আমরা নেমে গেছিলাম হচ্ছে। তো তারপর এখানে বাঁকুড়ার ঢোকার আগে সেখানে আমরা মুড়ি চপ নিয়ে নিয়েছিলাম। একটু তো খেতে হবে, চপ মুড়ি বাইরে বেরোলে তো ভালো লাগে। আর বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোতে না চপ মুড়ি বেশ ভালো পাওয়া যায়। মেদিনীপুরেও পাওয়া যায় শুনেছি, কিন্তু মেদিনীপুরে খাওয়া হয়নি। তো যাই হোক, এখান থেকে মুড়ি চপ নিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ মুড়ি চপ প্যাকিং আমাদের হয়ে গেছে, 2টো করে চপ মুড়ি। আর এই রাস্তার মধ্যে পেয়ে গেছিলাম ভীষণ বৃষ্টি, আর ওয়েদারটাও খুব ভালো ছিল যাওয়ার দিন। কিছু কিছু রাস্তায়, সব পুরো রাস্তা জুড়ে নয়, কিছু কিছু জায়গায় বেশ ভালো ছিল ওয়েদারটা, বেশ ভালো লেগেছে। আর কিছু জায়গায় এত গরম এত রোদ। এমনিতেও মন্দারমণি আমরা তো মেন আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। তো মন্দারমণিতেও ভীষণ রোদ গরম ছিল। তারপর যেতে যেতে যে খড়গপুরের আগে দাঁড়িয়ে গেছি, খড়গপুর ঢুকবো। তো তার আগে আমরা এখানে ছেলের প্যাম্পাস চেঞ্জ করা, তারপর আমাদেরও একটু দাঁড়ানোর দরকার ছিল, গাড়িতে পা হাত ধরে গেছিলো বসে বসে, কোমর টোমর। তো এই জন্য আর গাড়িতে কিছু প্যাম্পাস দেখেছিলাম, যেহেতু এসি চলছে সবসময় কাঁচ খুলতে পারছি না, আর যেহেতু লক করে রাখতে হয় ছেলে না হলে কাঁচ খুলে দেবে বলে, তাই জন্য প্যাম্পাস কিছু গাড়িতেই রেখে দিয়েছিলাম, যেগুলো ইউজ করা হয়ে গেছিলো। তো সেটাই খালি জায়গা দেখে ফেলে দেওয়ার চেষ্টা করলাম। আর তারপরে দেখো চলে এসেছি না খেতে। যেতে যেতে মানে এই মেদিনীপুরের ওখানে রাস্তার মধ্যে দেখলাম একটা হোটেল, আর সেখানেই খেতে চলে এসেছিলাম, কারণ দুপুরটা অনেকটাই হয়ে গেছিলো। আর আমাদের রেস্টুরেন্ট ওখানে গিয়ে হোটেলে বলেছিল, যেখানে রিসর্টে ছিলাম, তো আমাদের যেহেতু দেরি হয়ে যাবে, 2টো প্রায় ওভার হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আমরা দেখলাম যে খেয়ে নিই, তারপর ওখানে গিয়ে আর রাতের থেকে ডিনার করব। তো সেই হিসাবেই এখানে খেতে বসা। আর এসি ছাড়া তো আমরা থাকতে পারবো না, তার জন্য এসি এতেই নিলাম, মানে রুমেই খেতে বসেছি। আর এই যে এখানে মেনু দেখে নাও, যা মেনু দেখছো সেটার সাথে ছিল হচ্ছে এক্সট্রা ডিম ভাজি নিয়েছিলাম, মানে অমলেট নিয়েছিলাম ডিমের। আর এই যে এখানে ডাবল ডিমের অমলেট আলাদা করে নিয়েছিলাম। আর এই যে এই মেনু হচ্ছে, এটা তো থালি সিস্টেম, থালি হিসাবে দেওয়া হয়েছে। আর তারপরে ভাত লাগলো এক্সট্রা, তো আমার আর ভাত লাগেনি। আর বাকি তোমাদের সমস্তটাই ডিটেলসে যেটুকু পেরেছি শেয়ার করছি। তারপর ছেলে জ্বালাচ্ছিল বুঝতেই পারছো, তার মধ্যেই ঢুকে পড়েছিলাম হচ্ছে দেখো এখানে রিসর্টে। এই রিসর্টটাতে আমরা ছিলাম, কোয়েস্ট গ্রিন হোটেল। তো এই যে বাকি ডিটেলস সমস্ত কিছু কি করলাম না করলাম নেক্সট ভিডিওতে আসছে। রিসর্টটার পুরো আমাদের হোটেল রুমটা কেমন ছিল কী ছিল সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে আসছে। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো।